যে দুটি বিষয়ে আমি গুরুত্ব দিতে চাই, একটা হচ্ছে প্রতিশ্রুতি আর একটা হচ্ছে পরিবর্তনের চ্যালেঞ্জ। প্রতিশ্রুতি বিষয়ে আমি প্রথমে বলতে চাই, ডাক বিভাগে আমাদের কর্মচারী এবং কর্মকর্তাদের মধ্যে দীর্ঘ হতাশা এবং বৈষম্য আছে, এবং আমাদের এক্সট্রা ডিপার্টমেন্ট কর্মচারীদের মধ্যে বেশ কিছু হতাশার জায়গা আছে। আমরা চেষ্টা করব এই বিষয়গুলোকে অত্যন্ত দ্রুত অর্থ মন্ত্রণালয় সহ জনপ্রশাসন সহ বিষয়গুলোকে সলভ করার জন্য আমরা ইতিমধ্যে এই মন্ত্রণালয় থেকে চিঠি লিখেছি, যাতে বেতন বৈষম্য, বিশেষ করে আমাদের যারা এক্সট্রা ডিপার্টমেন্টাল কর্মচারী আছেন তাদের ক্ষেত্রে বেতনটা গ্রহণযোগ্যভাবে বাড়ানো যায়। আর অন্যদিকে প্রতিশ্রুতির দ্বিতীয় যে অংশটা আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে জিপিওকে কেন্দ্র করে আমাদের যে জেনারেল পোস্ট অফিস, যেটা গুলিস্তানের আমাদের যে প্রধানতম ডাকঘরের যে অফিসটা আছে এবং আমাদের সাপ্লাই চেনের যে হাবটা আছে, সেখানে সচিবালয় সম্প্রসারণ কেন্দ্রিক একটা বিষয় আছে। এই বিষয়ে আমাদের মাননীয় উপদেষ্টা আজকের অনুষ্ঠানে আমাদের যিনি অলঙ্কৃত করেছেন সৈয়দা রেজওয়ানা হাসান এবং অন্যান্য উপদেষ্টারা সার্বিকভাবে সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের এই জেনারেল পোস্ট অফিসটা রক্ষা করার জন্য সামনে যাতে সুরক্ষা করা যায় সেজন্য আমরা সার্বিকভাবে কাজ করছি। এমন একটা ডাক ডিজিটাল অটোমেশন যেখানে বেসরকারি কোম্পানিগুলো যাবে না, কিন্তু ডাক বিভাগ যাবে। আমরা জানি যে শহর অঞ্চলে আমাদের ই কমার্সগুলো কাজ করছে, কিন্তু গ্রামের যেখানে ঠিকানা নেই, যেখানে দ্বীপ এলাকা বা যেখানে রাস্তা নেই, বাংলাদেশ ডাক বিভাগে একটা নৈতিক বাইন্ডিং আছে সেই ঘরগুলোতে পৌঁছানো। তো সেজন্য আমরা ঠিকানা ব্যবস্থায় শহর এবং গ্রামের এই সমস্যাটাকে সমাধান করব। বাংলাদেশের বেসরকারি কুরিয়ার কোম্পানিগুলো ঠিকানা ব্যবস্থাপনায় কিছু কাজ করেছে, জিও ফেন্সিং নিয়ে কিছু কাজ করেছে। আমরা এই কাজটা গ্রাম অবধি নিয়ে যেতে চাই, সেটা বিট ম্যাপিংয়ের মাধ্যমে হোক, অন্যভাবে হোক। তো সেজন্য আমরা খুব দ্রুতই একটা ডিজিটাল অ্যাড্রেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম পাইলট শুরু করব। এর নিয়ে স্টেক হোল্ডারদের সাথে আমি একাধিকবার অংশীজন সহ স্টেক হোল্ডার কনসালটেশন করেছি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে এই কনসালটেশনটা সম্পূর্ণ করে আমরা অতি দ্রুত এই প্রোগ্রামটা চালু করতে পারবো বলে মনে করি। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের যে ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম আছে, সেই ট্র্যাকিং সিস্টেমটাকে আমাদেরকে শতভাগ রিচের আওতায় নিয়ে আসতে হবে। এটার দুটো টার্গেট আছে, একটা হচ্ছে স্থানীয়, একটা বৈশ্বিক। আপনারা জানেন যে বাংলাদেশ লজিস্টিক নীতিমালা আছে 2024, এই 24টাকে অন্তর্বর্তীকালীন সরকার আপডেট করছে লজিস্টিক, এবং এই লজিস্টিক নীতিমালায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ডিজিটাল প্ল্যাটফর্মকে ইনক্লুড করার জন্য। তো সেই জন্য বর্তমানে আমাদের যে ডিজিটাল ট্র্যাকিং আছে মেইল এবং পার্সেল সিস্টেমে, সেটার রিচেবিলিটি নিয়ার অ্যাবাউট 50-55% অথবা ম্যাক্সিমাম 60%। এটাকে কীভাবে শতভাগের কাছাকাছি নিয়ে যাওয়া যায় সেজন্য আমরা ডিজিটাল মেইল ট্র্যাকিং প্ল্যাটফর্মের কিছু সফটওয়্যারগত ইমপ্রুভমেন্ট চিন্তা ভাবনা করছি, এবং এটা নিয়েও আমাদের ভেন্ডরদের সাথে আলাপ আলোচনা হয়েছে। তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের লজিস্টিক্স ট্র্যাকিং, অর্থাৎ আমরা ই কমার্সকে, ই কুরিয়ারকে এবং ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমকে এক জায়গায় আনব। এই বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আইসিটিকে সংযুক্ত করে আমরা ওতপ্রোতভাবে একটা কাজ করছি, সেটা হচ্ছে যে সেন্ট্রাল লজিস্টিক প্ল্যাটফর্ম তৈরি করা। তো এই কাজে আমাদের বেশ কিছু নতুন চ্যালেঞ্জ আসছে। আপনারা জানেন যে কিছুদিন পর ই কমার্স কোম্পানিগুলো বিপুল সংখ্যক টাকা এসিমুলেট করে তারা লোপাট করছে এবং মানুষের মধ্যে ই কমার্সের উপর ব্যাপক আস্থাহীনতা তৈরি করছে। তো এই সমস্যাটা আমরা একেবারে সোর্স থেকে শুরু করতে চাই, যাতে ক্রেতা এবং বিক্রেতার মাধ্যমে ডেলিভারি এবং লজিস্টিক্সের একটা স্থায়ী সম্পর্ক তৈরি হয়। এই বিষয়টা নিয়ে আমাদের বেশ অগ্রগতি আছে। আমরা আশা করছি এই মাসের মধ্যেই আমরা এটারও পাইলট শুরু করতে পারবো। আমরা বাণিজ্য মন্ত্রণালয় এবং ফাইন্যান্সিয়াল ডিভিশনের সাথে একাধিকবার বসেছি এবং সেখানে অনলাইন এবং অফলাইনের সব ব্যবসাকে আমরা আনার চেষ্টা করেছি। এখানে একটা চ্যালেঞ্জ আছে, আমাদের এখনও ই কমার্সের প্রায় 70% কাছাকাছি পার্সেল ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি। তো ক্যাশ অন ডেলিভারির চ্যালেঞ্জটা ওভারকাম করে অনলাইন প্ল্যাটফর্মগুলোর যে ক্রয় বিক্রয়, আমরা চেষ্টা করছি যে একজন গ্রাহক, একজন ভোক্তা অনলাইন ক্রয়ের পরে তার যে টাকা পেমেন্ট, এই পেমেন্টটাকে আমরা শতভাগ সেটেল না করে এটা একটা ভার্চুয়াল অ্যাকাউন্টে, এসক্রো অ্যাকাউন্টে নিয়ে যাব, এবং সেখানে আমরা একটা ডিজিটাল ডেলিভারি অথেন্টিকেশন সিস্টেম চালু করব। এই অথেন্টিকেশনটা মাল্টিপল স্টেজে থাকবে। সেখানে কোড এবং ওটিপির যৌথ সমন্বয়ে আমরা
এবং দরকারে সেখানে জিও ফেন্সিং, ডেলিভার্ড পজিশনে জিও ফেন্সিংটাকে ইনক্লুড করে 2 বা 3 স্তরের একটা ডেলিভারি অথেন্টিকেশন সিস্টেম চালু করে তারপরে আমরা ফাইনালি বিক্রেতার কাছে যে সেটেলকৃত অ্যামাউন্টটা পৌঁছে দিব। এতে করে আমাদের ই কমার্সের যারা দুষ্ট চক্র আছে তারা ফাইন্যান্সিয়াল অ্যাকুমুলেশন বা গ্যাদারিং করতে পারবে না, টাকা এক জায়গায় নিয়ে চলে যেতে পারবে না। তো আমি আশা করি বাণিজ্য মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা এই কাজটা অন্তর্বর্তীকালীন সময়ে সরকারের সময়ে রোল আউট করতে পারবো। সো এই জার্নি, এই 3টা জার্নি, অ্যাড্রেস ডিজিটাইজেশন, পোস্টাল ট্র্যাকিং সিস্টেমের রিচ আউটটাকে শতভাগের কাছাকাছি পৌঁছানো এবং সেন্ট্রাল লজিস্টিক প্ল্যাটফর্ম CLTPর রোল আউটের মাধ্যমে আমরা মনে করি ডাক বিভাগকে আমরা সত্যিকারভাবে এই যে ডিজিটাল ইকোসিস্টেমের সাথে অন্তর্ভুক্তিমূলক করতে পারবো এবং আগামী দিনের যে ডিজিটাইজেশনের যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে পারবো। এই 3টা কাজকে সামনে রেখে আমরা বাংলাদেশের ডাক আইন এবং ই কুরিয়ার এবং লজিস্টিক্স আইনের সংশোধন এবং সমন্বয় করব।